চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, পতেঙ্গা সৈকতের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে অবৈধ দখলদারদের সঙ্গে কোনো আপোষ করা হবে না। শনিবার দুপুরে পতেঙ্গা সৈকত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি অবৈধ দোকান ও স্থাপনা মালিকদের দ্রুত সরে যেতে নির্দেশ দেন এবং চট্টগ্রাম জেলা প্রশাসনকে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার অনুরোধ জানান। তিনি বলেন, যে কোনো মূল্যে পতেঙ্গা সৈকতের সৌন্দর্য এবং পর্যটকদের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। তাই অবৈধ স্থাপনাগুলো দ্রুত সরিয়ে না নিলে সিটি কর্পোরেশন সেগুলো উচ্ছেদ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাউজানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জানে আলম জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানে আলম জনি ওই এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ নেতা অবস্থান করার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জানে আলম জনির বিরুদ্ধে ২টি মামলার তথ্য রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ৫,০০০-এরও বেশি বন্দীদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঈদের দিন সকাল ৮টায় প্রতিটি ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে পৃথক ঈদ জামাত। ঈদের দিন সকালে, দুপুর ও রাতে ছিল উন্নত মানের ভিন্ন ভিন্ন খাবারের আয়োজন। অন্য ধর্মাবলম্বীদের জন্যও ছিল ভিন্ন ব্যবস্থা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, ঈদের ৩ দিন বন্দীরা নির্ধারিত কারাভবন থেকে পরিবারের সঙ্গে ৫ মিনিট করে কথা বলার সুযোগ পাবেন। ঈদের পরদিন পরিবারের সদস্যরা বন্দীদের জন্য খাবার কারাগারে জমা দিতে পারবেন। বর্তমানে প্রায় ৫০ জন শিশু মায়ের সঙ্গে কারাগারে রয়েছে। এসব শিশুদেরও নতুন পোশাক দেওয়া হয়েছে। সীতাকুণ্ডে ঈদের দিনেও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জিয়া উদ্দিন সুমন নামে এক যুবকের। শনিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জিয়া উদ্দিন সুমন বাইসাইকেল চালিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অতিক্রম করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে সুমন ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে মোটরসাইকেলের 2 আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১২ আউলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন। শেষ করব দিনের বাংলা। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন ইস্যুতে নিরপেক্ষতা হারাচ্ছে সরকার, অভিযোগ আমির খসরুর। এপ্রিলে করার ঘোষণা সময় উপযোগী নয়। ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। চট্টগ্রাম সিটিরও সিংহভাগ হয়েছে বর্জ্যমুক্ত। এবং চামড়া বিক্রি করে ন্যায্য মূল্য মেলেনি, অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না।